হাই মোরা দেখতে দেখতে চললে আইছি। এই পড়ছি রে, মুল্লা খাইছি একটা। হাই সো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমরা এখন কোলার উদ্দেশ্যে আসলাম। গাইস, দেখতে পাইতে আছেন যে আমরা এখন কোলার ভিতরে আসার পথেই বাধা হয়ে দাঁড়িয়েছে কাদা। সে হলো কাদা। এই কাদা ওই ব্যারের ভিতর থেকে আসার সময় কাদা সামনে পড়েছে, এখন এই কাদার ভিতর থেকে আইতে হয়েছে আমাদের। আমরা এখানে 3টি পর্ব করেছিলাম। ফার্স্ট পর্ব এই ডিসপ্লের সামনের কোনায় ছবি দেওয়া আছে, সেখানে আপনারা দেখতে পাইতে আছেন। তারপর দ্বিতীয় পর্ব করেছিলাম, সেটাও আমি সামনে দিয়ে দিচ্ছি। সো ফ্রেন্ড, এখন আমরা এক এক করে সামনের দিক আসতেছি। আর ওই যে দেখা যাইতেছে আমাদের টিম লিডার রেক্সোনা আপা, সে ওদিক দিয়ে আসতেছে। আর এই সাইডে আমরা এখন কোলার ভিতর যাইতেছি। দেখি কি কি আছে, কি কি ক্ষেত কৃষি আছে, সেগুলো দেখতে আসি। সো গাইস, চলুন আমার সাথে এই গ্রামীণ পরিবেশ ও প্রাকৃতিক সৌন্দর্য দেখতে আমরা চলে যাচ্ছি। তাই ভিডিওটি স্কিপ না করে আমাদের সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে বাজিয়ে রাখুন, তাহলে নিত্য নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা পেয়ে যাবেন। A few moments later. এই এখন সামনে যাকে দেখতে পাইতে আছেন, এই হচ্ছে আমার গ্র্যান্ডমাদার, মানে আমার নানি। আর এই সাইডে হচ্ছে আমাদের সাথে মামি, তারপর আমার বোন, আমার আম্মু, মামাতো ভাই বোন, তারা এই কোলার আশেপাশে ঘুরতে আছে এবং পরিবেশটা উপভোগ করতে আছে।
সো এভরিওয়ান, দেখতে পাইতে আছেন যে আমাদের সামনে কে বা কারা জানি এই মরিচের ছোট্ট একটি ক্ষেত দিয়েছে, তাতে এই মরিচের ফুল ফুটেছে এবং এই বেড়াজাটকেও দিয়ে দিয়েছে জানি গরু ছাগল না ঢুকতে পায় এবং তার ক্ষেতটা না নষ্ট করতে পারে। আর দেখতে পাইতেছেন যে কোলার ভিতরে অনেক গরু ছাগল আর সবুজ শ্যামলা সুফলা একটি প্রকৃতিক পরিবেশ, যা দেখতে খুবই মনোমুগ্ধকর এবং দেখতে খুবই ভালো লাগে। এসব জায়গা কোনো সময় আপনারা ঘুরতে আসলে এই গ্রামটা অবশ্যই ভিজিট করে যাবেন, তাহলে মনটা ফ্রেশ হয়ে যাবে এবং দেখতেও খুব ভালো লাগে এসব পরিবেশ। সো এভরিওয়ান, সামনে দেখতে পাইতেছেন একটি গরুর কিউট বাচ্চা, আর এই সাথে আছে এখানে 3টি গরুর বাচ্চা একসাথে, এবং এই কাউ বেবিগুলো দেখতে অনেক সুন্দর ও কিউট লাগতেছে। যে কেউ দেখতে চাইলে ধরতে চাইবে, কারণ বাচ্চাগুলো দেখতে খুবই সুন্দর ও কিউট এবং তারা একসাথে দলবদ্ধভাবে আছে এবং ঘাস খাচ্ছে। আর ওই সাইডে যে আরেকটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এই 3টির সাথে আরেকটি। আর এই সাইডে দেখতে পাইতেছেন যে কতগুলো ছাগল ও ছাগল ছানা আছে, এগুলো তো ঘাস খেতে আছে এবং মানে খুবই সুন্দর একটি পরিবেশ এবং ওদের খুবই ভালো লাগে। সো এভরিওয়ান, দেখতে পাইতেছেন যে এখন আমার মামাতো ভাই এবং তার নাতি সাথে আছে, হাত ছেড়ে দৌড় দিয়েছে ছাগল ছানার পিছে। ও একটু মজা করতে আছে এদের সাথে। এ হচ্ছে আমার বাগনা, আমার মামাতো ভাই, ও একটু ছাগল ছানার সাথে একটু দুষ্টামি করতে আছে এবং আনন্দ উপভোগ করতে আছে। আর দর্শক, পিছনে একটু লক্ষ্য করে দেখুন যে মা সবসময় মাই হয়, তার মমতা কখনো দূরত্ব কমে যায় না। দেখুন মামাতো ভাই অলি ও ছাগল ছানাকে দৌড় দিয়ে অনেক দূরে দিয়েছে, আর ও ছাগলের মা ও তার বাচ্চার কাছে কি জোরে দৌড় দিয়ে চলে গিয়েছে। আর এই সাইডে দেখতে পাচ্ছেন যে আমার ভাগ্না, সে ওই গরুর বাচ্চার সাথে কি জোরে দুষ্টামি করতে আছে। যদি একটা গুতা মারে তখন কি অবস্থাটা হবে। দর্শকবৃন্দ, দেখতে পাইতেছেন যে সামনের মেয়েগুলো আমরা ভিডিও করতেছি তা দেখে লজ্জা পাইতেছে, তাই ওরা দৌড়ে পালিয়ে যাচ্ছে ক্যামেরার বাহির থেকে, জানি ওরা সামনে না ওঠে।
এই দেখতে পাচ্ছেন যে ওরা মুখ অন্যার নিচে লুকিয়ে ফেলছে, যে ওরা মুখ দেখাতে চাচ্ছে না। আর এই সাইডে এই ওই আবারও মুখ লুকিয়ে ফেলেছে, মানে ওরা দেখাতে যাচ্ছে না ক্যামেরার সামনে, না মানে ক্যামেরার ভিতরে আসতে যাচ্ছে না। আর এই সাইডে হচ্ছে আমি, না মানে ক্যামেরার অপোজিটে আছি। এই ওই যে ওই তখনকার বলেছিলাম যে 4টি গরু বাচ্চা একখানে, এই হচ্ছে একসাথে 4টি গরুর বাচ্চা। ওয়াহ, কি সুন্দর কিউট বাচ্চা। গাইস দেখতে পাচ্ছেন যে কি সুন্দর করে গালি চাবাচ্ছে, মানে খুব মজা করে ঘাস খাচ্ছে ওরা। যাক গা, অবশেষে ধরতেই পারলো। বাইক নিয়ে অনেক কষ্ট করেই ছাগল ছানাটা ধরতে পেরেছে। এগর তুই গোসল করস না কয়দিন ধরে, তোর পিছনে এত ময়লা কেন? হ্যাঁ গাইস, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে ছিটিয়ে দিন। আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন, তাহলে নিত্য নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা পেয়ে যাবেন। খোদা হাফেজ।